আমি যে চাঁদটাকে নিয়ে আসছিলাম চাঁদটা কিন্তু সাদা ছিল, কিন্তু আমি যেহেতু এখানে কালো কালার সিলেক্ট করছি সেহেতু আমার কিন্তু চারটা আর বোঝা যাচ্ছে না, তো এখানে চারটা না নাই ভালো। এখানে হচ্ছে একটা কালার, মানে আপনি যে কালারটা ফরগ্রাউন্ডে যে কালারটা রাখবেন ওই কালারটাই হবে। এখান থেকে কালার চেঞ্জ করি। ঠিক আছে, আপনারা আপনাদের যে কোনো ছবিকেই এভাবে ব্রাশ করে ফেলতে পারেন বা কোনো একটা ডিজাইনকেও ব্রাশ ক্রিয়েট করে ফেলতে পারেন, আপনারা আপনাদের মতো বানায় নিতে পারেন। ঠিক আছে। মনটা মনটা আসলো না কেন? হ্যাঁ হ্যাঁ, মনটা আসছে, মনটা আসছে, কিন্তু মনটা তো হোয়াইট কালার ছিল আমার, তাই না? আমি তো এখানে আপনি যখন ব্রাশ অ্যাপ্লাই করবেন যে কোনো একটা কালার হবে। এখন মনের কালার যদি কালো হয়ে যায়, এই যে দেখেন, দেখছেন মন কিন্তু আসছে কিন্তু এটা হালকা কালার, বাট আমার তো মনটা হোয়াইট ছিল, এই জন্য এটা এখানে এরকম হচ্ছে। আমি তো এখানে তো দুইটা কালার এই অ্যাপ্লাই। ব্রাশটা দেওয়ার পরে কি আমরা এইটার উপর কালার চেঞ্জ করতে পারবো না? মানে এই ব্রাশের কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আপনি এখানে যদি কালার চেঞ্জ করতে যান, দেখেন আমি আলাদা একটা লেয়ারে নিলাম, লেয়ারে নিয়ে এখানে আমি ব্রাশটা অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি পাখির কালার চেঞ্জ হবে, তাহলে কি করতে হবে? এখানে এই যে কন্ট্রোল দিয়ে এই যে ব্রাশটাকে আমার সিলেক্ট করতে হবে, এই যে আমার ব্রাশের জায়গাটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আমি কালার চেঞ্জ করে আমার এইভাবে কালার চেঞ্জ করতে হবে, ধরেন এখানে আমার আবার ব্রাশ অ্যাপ্লাই করতে হবে। আমি ট্রিটাকে বাদ দিয়ে এই যে দেখেন এইভাবে অন্য, আপনাকে হ্যাঁ, চেঞ্জ করতে হবে। ঠিক হ্যাঁ, আছে, সিলেকশন করে করে আপনাকে ডিফল্ট আচ্ছা। ভাবে ড্র করে করে এটার কালার চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমার এটা ট্রি এরকম আছে, এটাকে আমি আর একটু ডার্ক করে দিয়ে এই যে এখানে যদি দিয়ে দিই, এরকম করে আপনার পেইন্টিং করে হুম। নিতে হবে। ঠিক আছে। তাহলে এভাবে চাঁদেরও কালার পরিবর্তন করা যেতে পারে। চাঁদের কালারটা এখানে করা যাবে না ওইভাবে, কারণ হচ্ছে চাঁদ কিন্তু সিলেকশনই হয় নাই, দেখছেন? সিলেকশন হ্যাঁ, হয়নি কেন? সিলেকশন। যখন আপনার অপাসিটিটা অনেক বেশি কম থাকবে এখানে কিন্তু কালার ঠিকই অ্যাপ্লাই হবে, বাট আপনার যখন অপাসিটিটা অনেক কম থাকে তখন এটা ফটোশপ ধরতে পারে না। ঠিক আছে। আমি দেখেন এখানে আচ্ছা, সবুজ যখন পেন্টিং করতেছি, এই যে দেখেন আমি কিন্তু এখানে গ্রিন হালকা পেন্টিং হচ্ছে। করতেছি, পেন্টিং কিন্তু ঠিকই হচ্ছে, বাট এই যে সিলেকশনটা কিন্তু সে এখানে নেয় নাই, দেখছেন? এই হচ্ছে কথা। তো আপু, এই যে ব্রাশটা আমরা বানালাম, এটা কি পরবর্তীতে মানে থাকবে এটা? এটা ফটোশপ অফ আপনার, করলেও থাকবে? হ্যাঁ ফটোশপ অফ করলে থাকবে, কিন্তু আপনি এটাকে সেভ করে রেখে দিতে পারেন। সেভ করে রেখে আচ্ছা। দিতে পারেন কিভাবে? এখানে আপনি ব্রাশ, আচ্ছা, এই প্যালেটটা আপনার যদি অন্য কোনো টুল সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এই ব্রাশ প্যালেটটা এরকম অফ হয়ে থাকবে। ঠিক আছে। আপনার এটাকে চেঞ্জ করতে হলে হ্যাঁ। অবশ্যই আপনার ব্রাশটা সিলেক্ট থাকতে হবে, তাহলে এটা ওপেন হবে। এখান থেকে আপনার আচ্ছা। আছে, দেখেন নিউ ব্রাশ প্রিসেট। আচ্ছা, ব্রাশে যাই। এখানে আমার ব্রাশটা ছিল হচ্ছে এটা 710। এখান থেকে গেলে দেখেন এই যে সেভ ব্রাশেস, আপনি যে ব্রাশটা বানিয়েছেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে সেটিং এ গেলে এখানে দেখেন সেভ ব্রাশেস দেয়া আছে। হ্যাঁ, এখন আপনি আপনার কম্পিউটারে কোথায় সেভ করতে চান, আপনি আপনার ড্রাইভে নিয়ে একটা নাম দিয়ে সেভ করে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে আপনার ফটোশপ ইনস্টল যদি আবার আপনি উইন্ডোজ দেন বা কোনো কারণে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হয়, তখন কিন্তু এই ব্রাশগুলো আপনার ড্রাইভেই থেকে গেল, ওখান থেকে আপনি আবার জাস্ট ডাবল ক্লিক করে ফটোশপে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। সেম আচ্ছা। ভাবে হ্যাঁ, হ্যাঁ, প্যাটার্নের হ্যাঁ। ক্ষেত্রেও একই অবস্থা। প্যাটার্নের ক্ষেত্রেও আপনি প্যাটার্নটা সিলেক্ট করে সেভ প্যাটার্ন করতে পারবেন। একই। এই তো গেল ব্রাশ। তারপর পেন্সিল, ইউজুয়ালি পেন্সিলে আমরা যা কাজ করি, জাস্ট ড্র করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি আপনার ইচ্ছা মতো ড্র করতে পারবেন, কিছু লিখতে পারবেন।
ঠিক আছে। তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট। কালার আপু রিপ্লেসমেন্ট আইড্রপার। ইলাস্ট্রেটরে রেখেছিলাম যে পেন্সিল দিয়ে হ্যাঁ। পেন্সিল হুম, একটা বুঝি নাই। বানায়, ওইটা কি কি করা যায় এখানে? কি 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 বুঝি নাই। পেন্সিল দিয়ে সিগনেচারটা ক্রিয়েট করা, কারো কারো সিগনেচার কোনো একটা ডকুমেন্টের মধ্যে সিগনেচার থাকবে, এরকম কিছু করা যায় ইলাস্ট্রেটরে? আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনি মানে যেভাবে করছেন, এইখানে হচ্ছে হুম। আপনার এটা আপনি এভাবে পেন্সিল দিয়ে, সরি, পেন্সিল দিয়ে এখানে আপনার ইলাস্ট্রেটরের মতো করে করতে পারবেন না, আসলে ইলাস্ট্রেটরের মতো করে করতে পারবেন না। তবে আচ্ছা। এখানে আর ইলাস্ট্রেটরে কিছু স্মুথ অপশন হয়ে যায়। আছে, যেমন আপনি এই যে পেন টুল দিয়ে আমি যদি কোনো কিছু ড্র করি, মানে আপনি ধরেন এখানে একটা কিছু, মানে আপনার সিগনেচারের মতো কিছু একটা ড্র করলেন, ড্র হ্যাঁ। করে এটাকে যদি আপনি রাইট ক্লিক করেন, তাহলে এখানে একটা অপশন থাকবে আপনার এই যে স্ট্রোক পাথ, কারণ এটা তো আমার আচ্ছা। স্ট্রোক, তাই না? হ্যাঁ। এটা তো আমার হ্যাঁ। স্ট্রোক। তো স্ট্রোক পাথে গেলে এখানে আপনার দেখাবে আপনি কি এটা পেন্সিলে চাচ্ছেন না অন্য কিছুতে চাচ্ছেন। যদি আমি এটা পেন্সিল সিলেক্ট করে দেই, তাহলে আমার পেন্সিল যেভাবে ড্র করে, ঠিক আছে, মানে ফটোশপে পেন্সিল কিন্তু এই যে হুম। দেখেন পিক্সেল করে করে কিন্তু ড্র করতেছে, হুম। ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। জি। পেন্সিল হলে পেন্সিল, আপনি যদি পেন্সিল না চেয়ে এটাকে অন্য কিছুতে চান, সেটাও পারবেন। লেয়ারে যাই, পাথটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে স্ট্রোক পাথে যে এখানে পেন্সিল ছাড়াও আদার্স অপশন আছে দেখেন। ব্রাশ, ইরেজার দিয়ে তো লাভ নাই, এখানে এখানে তো নাই কিছু, না। প্যাটার্ন ট্যাটার্ন হুম। হাবি যাবি। যাই হোক, এখানে আমি ব্রাশ দিতে পারি। ব্রাশ দিয়ে, মানে ব্রাশ দিয়ে ওকে করলে আমার ব্রাশের যে সেটিং আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমার ব্রাশের সেটিং কি ছিল, আচ্ছা আমি ওকে করি, দেখেন ব্রাশের সেটিং যেটা ছিল ওই অনুযায়ী কিন্তু সে এটা নিছে। মানে আমি আগে দেখি আমার গাছ ব্রাশের, ছিল, গাছটা ছিল। হ্যাঁ এই যে আমাদের এইটা ছিল, এই জন্য এরকম হয়ে গেছে। এখন এটাকে আমি যদি হার্ড ব্রাশে যাই, হার্ড ব্রাশে সেটিং করি, এখন ব্রাশটা এত বড় থাকলে তো হবে না, আমি যদি এই যে ছোট করে ড্র করে দেখি কেমন। আচ্ছা, ব্রাশ সাইজটা এটা আমি সেটিং রাখলাম। এখন আমি যদি এখানে পেনে যাই, রাইট ক্লিক করি, স্ট্রোক পাথে যাই, ব্রাশ দিলাম, ওকে, এই যে আমার এখানে ব্রাশ চলে আসলো। ঠিক আছে, আপনি যা ড্র করছেন ওটা এখানে ব্রাশের সেটিং অনুযায়ী চলে আসবে। বাট ইলাস্ট্রেটরে যেমন আপনার মাথা চিকন, লেজ মোটা, হুম। হ্যান ত্যান হাবে যাবে, ওগুলো এত এখানে কোনো অপশনই নাই, করবেন কিভাবে। আচ্ছা, আচ্ছা। তারপর ব্রাশে, আচ্ছা এখানে তারপর যেটা আছে মিক্সচার ব্রাশ টুল, যেটা গতদিন আমরা যে একটা ক্লাস করলাম না, যে ওই যে আর্ট হিস্ট্রি ব্রাশ, আর্ট হিস্ট্রি ব্রাশ তো একদম পুরা দুনিয়া সব হচ্ছে পেইন্ট করে ফেলে। এই আর্ট, এই মিক্সচার ব্রাশ টুলটা হচ্ছে কম করবে আর কি। যেমন, আচ্ছা মিক্সচার ব্রাশ টুলটা আপনার এখানে যে কালারটা সিলেক্ট থাকবে, অথবা আপনি এখান থেকে কালার পিক করে নিতে পারেন। আমি কালার পিক করতে গেলে আপনার ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে যদি অল্টার প্রেস করেন, তাহলে আমার এই আই ড্রপার টুলটা চলে আসে। আমি এখান থেকে কালার পিক করতে পারি, পিক করে তারপর আমি এখান থেকে ড্র করে মিক্সড করতে পারি। এটা এখন এখানে বোঝা যাচ্ছে না, একটা ছবি হলে বোঝা যাবে। দেখেন এখানে আমি সফট ব্রাশটা নিলাম, মিক্সচার ব্রাশটা নিলাম, এখান থেকে আমি কালার পিক করতে পারি। এই কালার, এই যে দেখেন মিক্সড করে ফেলতেছি। এটা দিয়েও কিন্তু আপনার মানে মনে হবে যে পেন্টিং করা আর কি, এরকম অনেকটা ফিল চলে আসবে। এটা দিয়ে কাজ করাটা ইজি। আর ওইটা ওইটা তো একদম পুরাই ছবি টবি সব নষ্ট করে ফেলে। হুম। হ্যাঁ। দেখেন এটা দিয়ে আপনি একটা ছবিকে কিন্তু এই যে পেন্টিং এর মতো করে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এইখানেও আপনার এই যে উপরে দেখেন অপশন আছে কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল প্যানেলে কি কি আছে কন্ট্রোল করার জন্য, ওগুলা কমাবেন বাড়াবেন, যা মন চায় তাই করবেন, হয়ে যাবে একটা কিছু। কিছু না কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ।
এই যে দেখেন ওয়েট, লোড, মিক্স, কত পার্সেন্ট মিক্স করবেন, 90% আর 50%, 100%, পার্সেন্টেজ কমাবেন বাড়াবেন। এখানে কন্ট্রোল প্যানেলে যত অপশন আছে সব উল্টাপাল্টা করে দিবেন। তারপরে কোনো প্রবলেম নাই, যদি উল্টাপাল্টা করেই ফেলেন, মাথা যদি নষ্ট হয়ে যায়, এখানে ওয়ার্কপ্রেস থেকে একটা রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন, সব সেটিং ডিফল্ট চলে আসবে। তো কোনো ভয় করার কোনো কারণ নাই, যা ইচ্ছা তাই করতে থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা তো গেল, ক্লোন টুল গেল। এরপর হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আমরা জাস্ট হচ্ছে ইলাস্ট্রেটরে আইসা করলাম কেমন, এই কি বলে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইয়েস। করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ফার্স্টে ইরেজার টুল দিয়ে আমি ইরেজ করে দেখি কি আসে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। এটাকে আমি যদি অফ করে দিই তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। আপনারা ট্রান্সপারেন্ট মানে তো বোঝেন, পিএনজি জেপিজির পার্থক্যটা তো বোঝেন নাকি জি। সবাই? কেউ না বুঝলে মেসেজ, আমি বুঝি না হ্যাঁ আচ্ছা আপু, এটা, আমি বুঝি না আচ্ছা পিএনজি আর যদি না বোঝেন তাহলে সবার উদ্দেশ্যেই বলি, এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ইমেজ, মানে হচ্ছে এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আনলিমিটেড। হ্যাঁ, এই যে দেখেন এটার পিছনে আমার এই নিচের লেয়ারটা যদি সাদা থাকে তার মানে কিন্তু আমার পিছনে কি আছে, সাদা, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এখানে কালার, জি। সরি, এইটা যদি কালার চেঞ্জ করে দেই, দেখেন আমি যে কালার চেঞ্জ করতেছি এটার কালার চেঞ্জ হচ্ছে, তার মানে এই ছবিটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা। বাট আমি এটা যদি অফ করে দেই তাহলে এইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কারণ আরেকভাবে দেখাইতে পারি, আমি একটা আলাদা লেয়ার নিয়ে এখানে দিলাম। এখন আপনার এটা তো হচ্ছে একটা সলিড কালার, ঠিক আছে? এটাকে আমি যখন কপি করে নিয়ে আসলাম, এটাও তো আমার একটা সলিড কালার। হ্যাঁ, এখন এটার পিছনেও আমার যখন সলিড, মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, সবই সলিড হয়ে গেল। বাট আমি যখন একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট উপরে নিব, কেমনে বুঝাবো, আমি তো নিজেই গুলাই ফেলতেছি। ধরেন এখান থেকে একটা ছবি নিলাম, ধরেন এই ছবিটাকে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিব। হ্যাঁ, তাহলে আমি এটা জি। উপরে নিয়ে আসলাম, তার মানে পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাট আমি যদি চাই, আমি যে অবজেক্টটা চাইছি শুধুমাত্র এইটাই থাকবে। আচ্ছা আমরা সামনে যাই, আমি নিজেই গুলাই ফেলতেছি। সামনে যাই, আমরা বুঝে ফেলবো। হেয়ার দেখি, আহ, ছবিটা মুছে দেন আপু, তাহলে তো বুঝা যাবে। সব ডিলিট করে দিলাম। ইমেজে যাই, কালো হয়ে যায় কেন, আশ্চর্য। আচ্ছা তো, আচ্ছা এটাকে আমি যদি নিয়ে আসি, দেখেন এটার পিছনে কিন্তু আমার একটা সলিড কালার আছে, হোয়াইট কালার। এখন ধরেন আমি একটা ব্যানার বানাবো। হ্যাঁ, যে ব্যানারটার হয়তো বা ব্র্যান্ড কালার হচ্ছে রেড অথবা ব্লু বা কিছু একটা। এখন আমি যদি ব্যানার বানাতে যাই, ওই ব্যানারে ধরেন একটা এই শ্যাম্পুর অ্যাড যাবে, যেই অ্যাডের মডেল হচ্ছে ও, ঠিক আছে? এখন আমি যদি ওর ছবিটা বসাতে যাই ওই ব্যানারের উপর, ব্যানারের কালারটা ধরেন হচ্ছে ব্ল্যাক বা অন্য কোনো কালার, যে কোনো কালার হতে পারে। এটার উপরে যখন আমি এই মডেলটাকে নিয়ে যাব তখন কিন্তু এই সাদা কালার সহ চলে আসবে। তখন কি জিনিসটা দেখতে ভালো লাগবে? তখন কিন্তু ভালো লাগবে না। দেখেন আমি একটা,
ধরেন এটা আমার একটা ব্যানার। এখন এই ছবিটাকে আমি এখানে নিয়ে যাব। এখন এটা যদি আমি এখানে আমার দরকার শুধু মডেলটাকে, যদি এটা এরকম থাকে তাহলে তো এটা হলো না, এটা হচ্ছে সলিড কালার। এখন আপনার ট্রান্সপারেন্ট বলতে হচ্ছে আমি এই কালারটাকে কেটে ফেলবো, শুধু মডেলটাই থাকবে কিন্তু আশেপাশে আর কোনো কালার থাকবে না। এইভাবে আমরা যখন কাজ করে সেভ করি, ওটা পিএনজি তে সেভ করতে হয়, তার মানে হচ্ছে যে আমার যখন ব্যাকগ্রাউন্ড কালার না থাকবে তখন সে ওটাকে ওভাবেই রাখবে। এখন আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আপনি যদি এটাকে জেপিজি তে সেভ করেন, হ্যাঁ জেপিইজি তে সেভ করলেও আপনার এটাকে ডিফল্ট ভাবে সে হোয়াইট কালার নিয়ে নিবে। কারণ জেপিইজি তে কখনোই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখে না, থাকলেও রাখে না। ট্রান্সপারেন্ট থাকলেও সেটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়। ঠিক আছে? তো আমাদের যখন এরকম কাজের দরকার পড়বে তখন আমরা ওই পিএনজি তে সেভ করবো এভাবে। আচ্ছা আমি এটাকে কপি করে নেই। আপু পিএনজির মানে কোয়ালিটি কি ভালো থাকে, মানে হ্যাঁ জেপিজি থেকে পিএনজি কি পিএনজি পিএনজি কোয়ালিটি? কোয়ালিটি ভালো থাকে। আচ্ছা ধরেন আমি এখানে কালার দিয়ে দিলাম রেড। রেড দিয়ে দিলাম কেন? কারণ আমার চোখে যেন ইজিলি বোঝা যায়। হ্যাঁ এখানে, আচ্ছা এখানে প্রথমে একটা টুল আছে হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটা যেটা আমি প্রথম লেয়ারটা সিলেক্ট রেখে আমি যদি এখানে নর্মালি ইরেজ করি, দেখেন আমার সব কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আমি যেখানে নিয়ে যাব ব্রাশ সেখানেই এটা ইরেজ হয়ে যাবে। নিচে লাল ব্যাকগ্রাউন্ড, তার কারণে আমাকে লালটা দেখাচ্ছে। নিচে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে আমাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাবে। ঠিক আছে? এখন তারপরে যে টুলটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। আচ্ছা ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুলের মতো। ম্যাজিক ওয়ান টুলটা যেমন একটা নির্দিষ্ট একটা কালারকে সিলেক্ট করলে সে ওই কালার পুরো ক্যানভাসে যেখানে যেখানে পাবে সে ওখানে ওখানে সিলেক্ট করে ফেলবে। সেম ভাবে আমি যখন ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করব, আমি যখন এখানে ক্লিক করলাম হোয়াইট এর মধ্যে, তখন সে হোয়াইট সে যতটুকু পাইছে মানে তার আয়ত্তের মধ্যে যা পাইছে সে কিন্তু সব ডিলিট করে ফেলছে। এখন আমি রেড কালারটা নিলে দেখা যাবে যে সে কি বিশ্রী ভাবে ডিলিট করছে। দেখেন তার হোয়াইট তার নিজের ইচ্ছা মতো হুম। সে ডিলিট করে ফেলছে। ঠিক আছে? তো আমরা যদি এরকম কাজ করি তাহলে তো হবে না, তাই না? বাট ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে অনেক জায়গায় অনেক স্কোয়ার বক্স আছে, অনেক জায়গায় অনেক আহ মানে এজ গুলা শার্প, এরকম অনেক জায়গায় আমার ম্যাজিক ওয়ান টুলটা মানে এই ম্যাজিক ইরেজার টুলটা কাজে দিবে, যেখানে আমি শর্টকাট কম সময়ে কাজ করতে পারবো। বাট এখানে আমার এটা কাজে দিবে না। আরেকটা আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল মানে হচ্ছে সে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে কিভাবে? মনে করেন আমার এই যে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, এই প্লাস পয়েন্টটা আমি ফার্স্ট ক্লিকটা যেখানে করব, যেই কালারের উপরে আমি ফার্স্ট ক্লিক করব সে মনে করবে যে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? তো আমি যদি এই হোয়াইটে ক্লিক করে আমি যখন এটাকে ডিলিট করব, সে হোয়াইট কালারটাকে সে ডিলিট করতে থাকবে। ঠিক আছে? সে যেখানে যেখানে পাবে। আবার আমি যদি এখানে ধরেন এই স্কিন কালারটাকে সিলেক্ট করি তাহলে সে স্কিন কালারটাকে ডিলিট করবে, হোয়াইট কালার কিন্তু সে ডিলিট করতেছে না। ঠিক আছে? আবার আমি যদি ফার্স্ট ক্লিকটা ব্ল্যাক এ করি তাহলে ব্ল্যাক কালারটাকে ডিলিট করবে, অন্যটা করতেছে না। আমরা কিন্তু এটা দিয়েও ইজিলি আমরা মাস্কিং করে ফেলতে পারি। যেমন এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কন্টিজিয়াস আর হচ্ছে ডিসকন্টিজিয়াস। কন্টিজিয়াস হলে কি হয় দেখি। আচ্ছা এখানে দেখেন যখন এই যে চুলগুলা যে ওভারল্যাপ হয়ে গেল মানে মাঝখানে কিন্তু ধরেন একটা বাধা হয়ে গেল, আমি যে এই চুলগুলাকে দেয়াল মনে করি তাহলে মনে হবে কি এই সবগুলো সাদার চারপাশে আবার এরকম বাধা। তো আমি যখন ক্লিক করে যাব দেখি এগুলার ভিতরে যাইতে পারি কিনা। আচ্ছা চলে গেছি, তার মানে হচ্ছে আহ আচ্ছা এটার মানে হচ্ছে যে আমি যেখানে আমি সাদা পাবো ক্যানভাসে ওখানেই আমি যেতে পারতেছি। বাট আমার যদি ডিসকন্টিজিয়াস থাকে তাহলে দেখা যাবে যে আমি, আচ্ছা না সরি কন্টিজিয়াস থাকলেই হচ্ছে আমি এটাকে স্মুথলি রিমুভ করতে পারবো না। ঠিক আছে? সে বাধা দিবে। এই যে দেখেন কেমন কি বলে পিক্সেল গুলা বোঝা যাচ্ছে। বাট আমার যদি এটা ডিসকন্টিজিয়াস থাকে আমি ইজিলি উপর দিয়ে চলে যেতে পারতেছি। এটা আপনারা যখন করবেন তখন আরো ইজিলি বুঝতে পারবেন ব্যাপারটা। এই যে দেখেন।
তারপর এখান থেকে উপর থেকে আপনারা এই যে স্ট্রেংথ, টলারেন্স, যেটা টলারেন্স কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এটা করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে তিনটা অপশন আছে, এটা যেন মাঝখানেরটা সিলেক্ট থাকে। মাঝখানেরটার নাম হচ্ছে সিম্পলিং স্যাম্পলিং ওয়ান্স, মানে একবার প্রথম ক্লিকটা, একবার আমি যেখানে ক্লিক করব প্রথমটা, ওইটাকে সে রিমুভ করতে থাকবে, আর অন্যগুলা করলে আবার ঝামেলা হয়ে যাবে। এটা হচ্ছে গ্রেডিয়ান, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি সে কালার চেঞ্জ করে ফেলে। আমি আবার আরেকটাই ক্লিক করলে, আচ্ছা এটাতে হচ্ছে আমি যাই ক্লিক করি না কেন কালার চেঞ্জ করবে না। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন। নর্মালি যখন আমি ইরেজার টুল দিয়ে মাস্কিং করতে যাব, তখন জাস্ট মাঝখানে একটা সিলেক্ট রেখে যেই কালারটাকে আপনি মনে করবেন যে এটা মেজর কালার, এটাকে আমার রিমুভ করতে হবে আগে। কারণ এখানে কিন্তু পুরাটাই হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এমন কিন্তু আরো অনেক ছবি আছে, দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, অথবা কোনো জায়গায় লাইট কোনো জায়গায় ডার্ক। এই ছবিতেই তো দেখেন। লোডিং কেন হয় না? এই তো এত ছোট ছবিতে কাজ করলে তো বোঝা যাবে না। আচ্ছা এখানে যেরকম আপনাদের সলিড কালার, তো এমন অনেক ছবি পাবেন যেখানে সলিড কালার থাকবে না। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আরো আদার্স অপশন আছে, ওগুলোতে আমরা পরে যাব। এটা হচ্ছে আপাতত ইরেজার টুল দিয়েই আমরা করে ফেলতে পারি এই কাজটা। আপনারা বিভিন্ন রকম কালার চেঞ্জ করে দেখবেন, একবার রেড করতে পারেন, ব্লু করতে পারেন, বিভিন্ন ভাবে কালার চেঞ্জ করে দেখবেন যে কোথাও আপনার ব্যাকগ্রাউন্ড আছে বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখেন, এই যে এখানে সাদা হয়ে আছে, তার মানে এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই ভালোভাবে। আপু চুলগুলো যে লাল হয়ে গেল, একটু কালো কালো দেখা যাচ্ছে, এগুলো কি পুরোটা রিমুভ হয়ে যাবে? হ্যাঁ, এই যে আমি রেড কালারটা অফ করে দিলাম, এই যে হোয়াইট কালারটা অফ করে দিলাম, এই যে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, দেখছেন? আমি যদি এটা আরেকটা ছবিতে নিয়ে যাই, আমার ব্যানারটা, হ্যাঁ, এটা বোঝা গেছে, মানে কিছু চুলও বোধহয় চলে গেছে এটার সাথে নাকি? কিছু মনে করেন একবারে যদি পাতলা চুল থাকে, কিছু চুল যেতে পারে, বাট হুম। ওগুলাকে আপনি আবার আহ নিয়ে আসতে পারবেন। আবার এমন ক্লোন যদি করে। হয়, হ্যাঁ এমন যদি হয় যে না, ওই চুলগুলো চলে যাওয়ার কারণে আমার খুব একটা মানে ডিফারেন্ট বোঝা যাচ্ছে না, তো ওগুলার পিছনে সময় নষ্ট না করাই ভালো। ঠিক আছে, তো এইটাকে আপনার আরো ক্লিয়ার করতে পারবেন। আমি দেখেন ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আবার মাথার এটা আমি রিমুভ করে দিলাম। তো এটাকে এরকম করে আপনি যখন এই ছবিটাতে হেয়ার গুলা রিমুভ করবেন, তখন এটাকে কিন্তু অবশ্যই এরকম আরেকটা ছবির উপর নিয়ে আসার জন্য আপনাকে পিএনজি তে সেভ করতে হবে। ঠিক আছে? যদি হুম। একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপরে যে বসে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার দেখার দরকার পড়ে তখন। ঠিক আছে? পিএনজি ট্রান্সপারেন্ট বুঝতে পারছেন তো মনে হয়? বুঝতে পারছেন না যারা বুঝতেন না? বোঝেন নাই? না বুঝলে বলেন। এতক্ষণ যেটা বোঝালেন এটাই মানে পিএনজি এবং জেপিজি এর পার্থক্য। পিএনজি হুম। জেপিজি এর পার্থক্য বলতে হচ্ছে, আপনি যদি এই একটা পিএনজি ছবিকে, আপনি এই ছবিটাকেই আপনি যদি জেপিইজি তে সেভ করেন, সে কখনো এইভাবে রাখবে না। আপনার জি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার এই ডান পাশে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই, বাট আপনি যদি জেপিইজি তে সেভ করেন, সে এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। সে কখনো এটাকে খালি রাখবে না, এটাকে সবসময় ডিফল্ট ভাবে সে হোয়াইট কালার দিয়ে দেয়। ঠিক আছে? জি আর জি। আপনার যদি এই ছবিটাকে আমি যেরকম ব্যানারে নিয়ে গেলাম,
এরকম আমার, যেমন আমরা একটা লোগো ডিজাইন করি, লোগো কোথায় থাকে আপনার যে ওয়েবসাইটে, ওয়েবসাইটে লোগো জি থাকে না, এই যে এখানে যে আমার কতগুলা লোগো আছে না, পিএস এর লোগো, জি ক্রোমের লোগো, জি জি। এখানে আমার যদি এইগুলা সবগুলা তো পিএনজি ইমেজ, এই কারণে কিন্তু আমার এই যে পিছনের এই কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যদি এটা পিএনজি না থাকতো তাহলে কিন্তু এটা চারপাশে এই চার কোণা পুরাটাই হোয়াইট থাকতো, হোয়াইটের মধ্যে এই আইকনটা থাকতো। ঠিক আছে, ও আচ্ছা। যদি এটা পিএনজি না জি। থাকতো। আপনি যদি জেপিইজি তে করতেন তাহলে সে পুরাটাই চারপাশে সে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিত অটোমেটিক। এই জন্য আপনার যখনই এরকম করে আপনার লোগো বলেন বা যে কোনো কিছু হোক, যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট যেটা ডিজাইন করছেন ওইটাই রাখতে চাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই পিএনজি তে সেট করতে হবে। ওকে। আচ্ছা আপু, এবার বুঝছি আপু। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে তো আমরা কালার দিতেই পারি। এখানে এই যে এই লেয়ারে আমি ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে দেয়ার দিতে পারি। এবং এটা ছাড়াও এই যে পেইন্ট বাকেট টুল যেটা আছে, এটা দিয়েও কিন্তু আমরা দিতে পারি। এখানে জাস্ট ক্লিক করে দিলেই সে কালারটা নিয়ে নিল। এখন আপনি যদি একটা মানে সিলেকশন করেন, একটা সিলেক্টেড এরিয়াতে কালার দিতে চান, তাহলে এই যে এখানে সিলেকশন করবেন, পেন বাকেট টুল নেবেন, একই কালার হয়ে গেল, ক্লিক করে দিবেন, কালার চলে আসলো। ঠিক আছে, এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে এই যে উপরের আপনার ফরগ্রাউন্ড কালার দিতে চাইলে অল্টার ব্যাকস্পেস, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। আচ্ছা, আর এখানে আপনি গ্রেডিয়ান্ট দিতে পারেন। গ্রেডিয়ান্ট আপনি সিলেক্ট করার পরে চলে যাবেন উপরে 10 মিনিট। আচ্ছা, এই যে উপরে যে আছে এখানে দেখেন কয়েক রকমের গ্রেডিয়ান্ট টাইপস আছে আবার। আচ্ছা, আমি আগে গ্রেডিয়েন্টে যাই। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে অলরেডি, আমি একটা সিলেক্ট করলাম। এখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে করে আমি যদি একটা মাথা থেকে জাস্ট আরেকটা মাথায় ধরে আমি টান দিব, তাহলে আমার এই যে এভাবে গ্রেডিয়েন্টটা চলে আসলো। এখানে একটা অপশন আছে হচ্ছে রিভার্স। রিভার্স মানে হচ্ছে একই গ্রেডিয়েন্ট আমি টান দিলাম এইভাবেই, কিন্তু এটা আমার উল্টা ভাবে অ্যাপ্লাই হবে। ব্ল্যাক চলে গেল ওই পাশে, এটা চলে গেল ওই পাশে, রিভার্স। আচ্ছা, এখানে সেকেন্ডটা দেখেন, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়ালটা হচ্ছে আপনার আহ, একটা কালার মাঝখানে থাকবে আর একটা কালার চারপাশে থাকবে। যেমন এটাকে আমি যদি মাঝখান থেকে ধরে বাহিরের দিকে নিয়ে আসি, দেখেন মাঝখানে এটা চলে আসলো, আমি রিভার্স দিলে এরকম চলে আসলো। তারপরে আরেকটা ডিজাইন আছে, এটা জাস্ট কয়টা, এখানে 5টা প্যাটার্ন আর কি, কিভাবে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা, এটা একটা, যে দুই পাশে কালার আসবে, মাঝখানে আরেকটা কালার, এইটা একটা। তো এইখানে আপনার মাত্র হচ্ছে 2টা কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে আরো কালার আছে, আপনি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। এখানে পয়েন্ট অ্যাড করে কালার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন 2টা কালার, দুইটা দুইটা, এখানে 3টা, 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 এরপরে আবার চলে আসছে 4টা, এখানে চলে আসছে কয়টা, 6টা। তো আমি কিভাবে কালার অ্যাড করতে পারি, কারণ এইখানে নিচে, নিচের যে যে স্টপ বলে এগুলাকে, আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার আগে কিন্তু এই অপশনটা ছিল না। আপনি দেখেন, আবার আমি যাই, এখানে দেখেন আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, অফ হয়ে আছে। আমি যখনই একটাকে সিলেক্ট করব তখনই সে এটা ওপেন করে দিবে, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখন কোনটা ওপেন হয়েছে দেখেন, নিচের লাইনটা ওপেন হয়েছে, উপরের লাইন কিন্তু হয় নাই। উপরেরটা আবার অপাসিটি কালার, নিচেরটা হচ্ছে কালার চেঞ্জের জন্য। আমি এখান থেকে কালার নিলাম এটা, ওকে। আবার এই পাশে যে হোয়াইটটা সিলেক্ট করলাম, হোয়াইটটার কালার নিলাম এরকম। ঠিক আছে, এই যে আমি 2টা কালার নিলাম, ওকে করে অ্যাপ্লাই করে দিলাম। আবার এখানে আমি যদি পয়েন্ট অ্যাড করতে চাই, এখানে জাস্ট ক্লিক করব। এই যে এখানে আমার দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সর থেকে আমার হাতের আঙুলের একটা চিহ্ন চলে আসছে। যখনই এটা আসবে আমি একটা ক্লিক করলে আমার একটা নতুন পয়েন্ট চলে আসছে। এটাকে আমি এই যে দেখেন এখানে লোকেশন দেওয়া আছে, আমি যদি এক্স্যাক্টলি মিডিলে চাই এখানে 50 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা এক্স্যাক্টলি মিডিলে চলে আসলো। ডানে বামে গেলে দেখেন এটার, সরি, এই যে এটা হলো, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি।
কালার চেঞ্জ করতে পারি। আবার এটা যদি আমি ডিলিট করতে চাই, এটাকে আপনি জাস্ট বাইরে কার্সারটা নিয়ে আসবেন। আমি ধরে রেখে বাইরে নিয়ে আসলেই আমার কার্সারটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে ডিলিটে প্রেস করলে আমার এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন উপরে এই অপাসিটি কমাবো কিভাবে? যদি মানে লাইক এমন হবে যে আমার একটা পাশে কালার থাকবে আর একটা পাশে ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট তো বললামই একটু আগে, যে কালারটা আস্তে আস্তে নাই হয়ে যাবে। তো এইটা চেঞ্জ করার জন্য উপরের যে স্টপ গুলা এগুলা কাজ করবে। দেখেন অপাসিটি কিন্তু অফ ছিল, এখন কালার অফ হয়ে গেল, অপাসিটি চলে আসলো। এখন আমি চাইলে এইটার কালারটাকে আমি যদি 0 করে দেই, দেখেন কালার নাই হয়ে গেল। এখন দেখেন এখানে আমার একটা কালার ছিল, এটা কিন্তু আহ আচ্ছা, দুইটা স্টপ তো এখানে। আমি এইটার কালারটা 0 করে দিলাম, এইটার স্টপটা হচ্ছে 100%। এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেখেন আমি আলাদা একটা লেয়ারে এটা না এটা অ্যাপ্লাই করব। দেখেন আমি এটা কতটুকু লম্বা করে টান দিচ্ছি ওটার উপর কিন্তু আমার এই গ্রেডিয়েন্টটা ডিপেন্ড করে। ঠিক আছে, মাল্টিপল অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যখন এইভাবে অ্যাপ্লাই করলাম, দেখেন আমার এখানে যে ব্লু কালার যেটা ছিল, এই যে ব্লু কালার স্টপটাকে আমি 0 করে দিছি, তার মানে কালার নাই। এখন আমি যদি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই, তাহলে দেখেন ব্লু কালারটা নাই। আমার নিচের এই যে এইখানে এই কালারটা তো ফেড হয়ে গেছে, হালকা হয়ে আছে। আমি নিচের ব্যাকগ্রাউন্ডটা দিলে দেখা যাবে। আমি যদি নিচের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি, যে কালারটা দিব এখানে ওই কালারটাই আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা যত ইচ্ছা তত কালার অ্যাড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, সবকিছুই করতে পারেন। তারপর হচ্ছে ডজ বার্নস স্পঞ্জ টুল দেখিয়েছিলাম না গতদিন, নাকি মনে নেই? না মনে হয়। না, এটা দেখা হয় না। আপু, আপনি একটা ইলাস্ট্রেটর ওই যে এআই ফাইলের কথা বলছিলেন না, যেটা হ্যাং করতেছে, সেটা হুম, ড্রাইভ লিঙ্কটা দিব? হ্যাঁ দেন। যাচ্ছে না কেন? হাজারে বিজারে ডকুমেন্ট চলে আসছে। হ্যাঁ, আপু গেছে। আচ্ছা, এইখানে দেখেন তো অনেক ফর্সা, এটা কি ফর্সা বানাবো? ডজ মানে হচ্ছে মানে আপনার আপনি যখন কাজ করতে যাবেন, যখন ওখানে যদি ডার্কনেস থাকে সেটাকে যদি আপনি লাইট করতে চান, সেটা যে কোনো এনভায়রনমেন্টে হতে পারে, কোনো মানুষের ফেসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার জাস্ট অবজেক্টটাকে লাইট করতে হবে, তাহলে হচ্ছে এটা ইউজ করতে পারেন। দেখেন এই পাশে আমার একটু মানে ডার্ক ছায়া পড়ছে, যেটা এটাকে আমি যদি একটু লাইট করতে চাই, এই দেখেন আমি এটাকে কিন্তু লাইট করতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডট টুলের কাজ। কিন্তু আপনি যদি বেশি দিয়ে ফেলেন তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে। দেখেন বেশি দিলে একদম কালার জ্বলে যাবে, সাদা করে সাদাই বানায় ফেলছে পুরা। ঠিক আছে, এটা গেল হচ্ছে ডট টুলের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে বার্ন টুল। বার্ন মানে কি? পোড়ানো না, মানে এটার কাজটাও এইরকমই হবে যে সে বার্ন করে ফেলতেছে। মানে কোনো একটা কালার বা যেখানে অ্যাপ্লাই করবেন ওটাকে পুড়িয়ে ফেললে, মানে কোনো একটা কিছু আমরা যখন জামা কাপড় আয়রন করতে যাই তখন যদি একটু পুড়ে যায় তখন ওটার কি কালারটা অনেক ডিপ হয়ে যায় না, যেরকম হয় লাইক ওরকম এটার কাজটা।
বার্ন টুল। এখন বার্ন করতে গেলে যদি এমন হয় যে তার চুলের কালার আমার একটু পছন্দ হচ্ছে না, ব্রাউন কালার, এটাকে আমি ব্ল্যাক করে ফেলতে চাই, তাহলে এইখানে আমি যদি বার্ন টুলটা ইউজ করি, দেখেন এখানে সে কালারটা পুরাই এটাকে আরো মানে ডার্কের মতো করে ফেলবে আর কি। আপু একটা কথা হ্যাঁ ছিল, হ্যাঁ বলেন। উম, এই বার্ন টুল তারপরে ডজ টুল এইটা আর মানে ব্রাশের ভিতর কোনো ডিফারেন্ট আছে? বিকজ এই যে বার্ন টুলে আমি হচ্ছে ব্রাশে ব্ল্যাক নিলাম, ডজ টুলে হোয়াইটটা নিলাম। অবশ্যই তফাৎ আছে, কি বলেন, মাথা ঠিক আছে? কিরকম? ব্রাশ টুলটা তো হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করবেন, আমি যদি এখানে কালো কালার অ্যাপ্লাই করি আপনার কি হবে, মাথা ঠিক আছে আপনার? এই যে দেখেন কি হয়, হইলো এটা? অপাসিটি কমাই দিয়ে। আচ্ছা অপাসিটি কমাই দিলাম আপনার কথা মতো, ধরেন আমি আলাদা আলাদা একটা লেয়ারে নিলাম, এখান থেকে অপাসিটি দিলাম 10%, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। 10% অপাসিটি দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, আমি আরেকটু বাড়াই দিয়ে 30% দিলাম। আপনি যাই করেন আপনার কথা তো একটাই, এই যে কালো হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা? এটা তো সেম। আপনার সেম সেম হচ্ছে, দাঁড়ান আপনি যে বার্ন টুলের কালারটা অ্যাপ্লাই করছিলেন সেটা রিমুভ করে দেন। আচ্ছা এই যে এটা ছিল না, এখানে হ্যাঁ, আমি দেখেন এখন ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করি, এখন আপনি যে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতেছেন এটার বাইরে চলে যাচ্ছে না? ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে চলে যাক আর না